এবারের বিপিএলে ঢাকা দলের হয়ে খেলবে রাসেল। রাসেলকে কেনার সিদ্ধান্ত নিলেন সাকিব খান। ইতিমধ্যে জানা গেল রাসেলকে কেনার জন্য যোগাযোগ করছেন সাকিব খান। আইপিএলে নতুন করে ঢাকা দলের মালিক হলেন সাকিব খান। সাকিব খানের উদ্দেশ্য একটাই, ঢাকা দলকে নতুন করে ঢাকা দল তৈরি করতে চায়। তাই তো বিদেশি ভালো ভালো খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন সাকিব খান। সাকিব খান বললেন, রাসেল ব্যাটিং এবং বোলিং দুইটাই অনেক ভালো করে, তাই রাসেলকে আমার দলে অনেকটাই প্রয়োজন। রাসেল একজন অলরাউন্ডার। রাসেলের মতো অলরাউন্ডার থাকলে দলকে যে কোনো সময় জিতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে জানা গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ার মালিকানাও পরিবর্তন হবে। এবারের বিপিএলে মালিক পরিবর্তন হওয়ার সাথে সাথে খেলোয়াড় গণ অনেক পরিবর্তন হবে। নিলামের মাধ্যমে একজন খেলোয়াড় আরেক দলে যাবে এবং আরেকজন খেলোয়াড় আরেক দলে যাবে, এভাবেই বিভিন্ন পরিবর্তন হবে। গত বছরে কুমিল্লা দলের হয়ে খেলেছিলেন রাসেল। কুমিল্লা দলের মালিকানা পরিবর্তন হওয়ার পরে এখনো পর্যন্ত জানা যায়নি আবারও কুমিল্লা দলে রাসেলকে নিবে কি না, তাই সুযোগ বুঝে ঢাকা দলে নিবেন রাসেলকে। রাসেল আইপিএল এবং বিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করেন, তাই একজন ভালো ব্যাটিংকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন সাকিব খান। হ্যাঁ দর্শক, বিপিএল 2025 সালে ঢাকা দলে খেলবেন রাসেল। বিপিএল এ রাসেলের খেলা দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষায় থাকবে। তবে কি দর্শকের মন জয় করে নিতে পারবে রাসেল? বিপিএল 2025 রাসেলের জন্য শুভকামনা রইল। ইতিমধ্যে তাওহিদ হৃদয়কে কেনার সিদ্ধান্ত নিলেন সাকিব খান। বিপিএল এ সাকিব খানের ঢাকা দলের হয়ে খেলবে তাওহিদ হৃদয়। ইতিমধ্যে দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ এবং চুক্তিবদ্ধতা করছেন ঢাকা কমিটি। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। বিপিএল এ ঢাকা দলের মালিকানা সত্ত্ব পরিবর্তন হওয়ার পরপরই নতুন মালিক হলেন চিত্রনায়ক সাকিব খান। দলের নাম ঢাকা হারলেন। সাকিব খান বললেন, বাংলাদেশের ব্যাটিংদের মধ্য থেকে অনেকটাই সুন্দর এবং ভালো ব্যাটিং করেন তাওহিদ হৃদয়। Picked away on the onside. Tawhid Hridoy comes into bowl his final over and Tawhid Hridoy greets him. তাই আমি সিদ্ধান্ত নিলাম একজন ভালো ব্যাটিংকে নিজের দলে নেওয়ার। সাকিব খান বললেন, টাকার কোনো চিন্তা নেই। দেশি বিদেশি বোলিং এবং ব্যাটিং নিয়ে একটি শক্তিশালী ঢাকা দল গঠন করতে চাই। সাকিব খান বললেন, বিপিএল 2025 ঢাকা দলের চ্যাম্পিয়ন হতেই হবে, তাই আগে থেকেই একটি শক্তিশালী দল গঠন করার সিদ্ধান্ত নিলেন সাকিব খান। চলুন তো দেখে নেই এক নজরে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং। 9 meters. He goes again. Same place, same result. বাংলাদেশ দলের জন্য দুর্দান্ত ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের হারা খেলাকে 4 ছক্কা মেরে জিতার দিকে এগিয়ে নিয়ে যায় এই তাওহিদ হৃদয়। তাই তো লক্ষ লক্ষ ভক্তদের মন জয় করেছে তাওহিদ হৃদয়। তবে সামনে আসছে বিপিএল 2025। বিপিএল 2025 সালে দুর্দান্ত ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছে তাওহিদ হৃদয়ের লক্ষ লক্ষ ভক্ত। তবে কি নতুন করে বিপিএল এ আবারও দর্শকের মন জয় করে নিতে পারবে তাওহিদ হৃদয়? সবাই ভালো ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছে। 2025 বিপিএল তাওহিদ হৃদয়ের জন্য শুভকামনা রইল। বিপিএল 2025 মুস্তাফিজুর রহমান সাকিব খানের ঢাকা দলের হয়েই খেলবেন। বাংলাদেশি বোলিংদের মধ্যে থেকে সর্বপ্রথম কেনার সিদ্ধান্তটা নিলেন মুস্তাফিজুর রহমানকে। ঢাকা দলের মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়ে নতুন মালিক হলেন চিত্রনায়ক সাকিব খান। ইতিমধ্যে সাকিব খান দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ শুরু করেছেন এবং চুক্তিবদ্ধতাও করছেন। দেশি সেরা বোলিং
হিসেবে খুঁজে নিলেন মুস্তাফিজুর রহমানকে। চলচ্চিত্রের নায়ক সাকিব খান বললেন, মুস্তাফিজুর রহমান আইপিএলে চেন্নাই দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন এবং ওই খেলাগুলাও দেখেছি আমি। অপরদিকে বিশ্বকাপের সময় সেরা ডট বল করেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের ইকোনমি রেট এই বিশ্বকাপে 1.67, 6 ওভার বল করে 10 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। ওভারঅল ইকোনমি রেটটা 3.37, 54টা ডট বল মুস্তাফিজুর রহমান করেছেন। সাকিব খান বললেন, দেশের একজন সেরা বোলিংকে আমি কখনোই হাতছাড়া করব না, তাই মুস্তাফিজুর রহমানকে কেনার সিদ্ধান্ত নিলেন সাকিব খান। হ্যাঁ দর্শক, বিপিএল এই সাকিব খানের ঢাকা দলের হয়েই খেলবেন মুস্তাফিজুর রহমান। বিপিএল 2025 সালে মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং এবং চমক দেখার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মুস্তাফিজুরের ভক্ত। তবে কি মুস্তাফিজুর রহমান বিপিএল এ তার সেরা বোলিংটা দেখাতে পারবে সবাইকে? এই প্রশ্নটা সবারই অজানা। তবে বিপিএল 2025 মুস্তাফিজুরের জন্য শুভকামনা রইল। বিপিএল এর নিলাম কার্যক্রমটি শুরু হবে কবে তা দেখে নিন এক নজরে। এবং এটাই নির্ধারণ করেছে বিসিবি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বসতে চলেছে 2025 বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এবারের বিপিএল 2025 সালে ঢাকা দলে খেলবে বাটলারকে কেনার সিদ্ধান্ত নিলেন ঢাকা দলের মালিক সাকিব খান। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। ঢাকা দলের মালিক সাকিব খান বললেন, এবারের বিপিএল এ ঢাকা দলকে নতুন করে সাজাবো এবং একটি শক্তিশালী টিম গঠন করব। সাকিব খান আরো বললেন, এবারের বিপিএল নিয়ে আমার চিন্তাধারা এবং পরিকল্পনা রয়েছে একটাই, ঢাকা দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। তাই তো সাকিব খানের পরিকল্পনা অনুযায়ী ঢাকা দলে বাটলারকে কেনার সিদ্ধান্ত নিলেন। ইতিমধ্যে আইপিএল 2024 সালে বাটলার রাজস্থান দলের জন্য অসাধারণ ব্যাটিং করেছেন। বাটলার জাতীয় দল, আইপিএল, বিপিএল এবং বিভিন্ন লিগগুলোর মধ্যে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। বাটলারের ব্যাটিং এর উপর ভিত্তি করে তার দলগুলো জিতার দিকে এগিয়ে নিয়ে যায়। বাটলার এমন একজন ব্যাটিং, পেস বোলিং এবং স্পিন বোলিং দুইটাই ভালোভাবে খেলতে পারে। তাই তো বাটলারের ব্যাটিং এর উপর ভিত্তি করে সাকিব খান বাটলারকে কেনার সিদ্ধান্ত নিলেন। তবে সাকিব খানের ঢাকা দলে যদি বাটলার খেলে তাহলে ঢাকা দলের খেলার পরিবর্তন হবে অনেকটাই। অপরদিকে এবারের বিপিএল এ বাটলারকে কিনা নিয়ে অন্য কোনো দলই সম্মতি দেয়নি। বিপিএল 2024 সালে বাটলার যেই দলে খেলেছিল ওই দলটি এখনো পর্যন্ত সঠিকভাবে সিদ্ধান্ত দেয়নি বাটলারকে তারা কিনবে কিনা। তাই সাকিব খানের সুবর্ণ সুযোগ রয়েছে বাটলারকে কেনার জন্য। তাই ঢাকা দলের মালিক সাকিব খান বাটলারকে একজন ভালো ব্যাটিং হিসেবে কেনার সিদ্ধান্ত নিলেন। বাটলারের লক্ষ লক্ষ ভক্ত বিপিএল এ খেলা দেখার জন্য অপেক্ষায় থাকবে। বিপিএল 2025 সালে বাটলারের জন্য শুভকামনা রইল। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন অবশ্যই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।